আমাকে মাঝখানে বসাইতো চতুর পাশ দিয়া এসআই মিনিমাম 15 থেকে 20 জন এসআই। তুই অকারেন্স করছস, তুই এই বোমা মারছস, আমার ওয়ার্ডে এটা করতে দিব না, এই কিশোর গ্যাং প্রতিহত করবো ইনশাআল্লাহ, ভয়ের মধ্যে রাখতো। কিন্তু আমার একটা সৎসাহ ছিল, আমি রাজনীতি করি, আমার অন্য কোনো মামলা নাই। আমি চাই আমার এই 51 নং ওয়ার্ডকে একটা স্মার্ট প্রযুক্তি নির্ভর আধুনিক মানবিক ওয়ার্ড করতে। আমি মোহাম্মদ মোস্তফা কামাল হৃদয়, সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল। ফেসিবাদের এই 17 বছরে আমার মামলা প্রথম শুরু 2012-তে মামলা খেলাম। 13 সালে আমরা স্যালেন্ডার করলাম, আইজুল বাড়ি হেলাল ভাই সহ SM জাহাঙ্গীর ভাই সহ বৃহত্তর উত্তরা থেকে 36 জন আমরা স্যালেন্ডার করেছিলাম। 2018 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে যেদিন অ্যারেস্ট করলো 8ই ফেব্রুয়ারি, ওদিনকে আমি সশরীরে আমি তার গাড়ির ভরে ছিলাম। 2 মাস জেল খেটেছি আমি। রিমান্ডে আনার পরে ওনারা একটা পরিবেশ তৈরি করতো, আমাকে মাঝখানে বসাইতো চতুর পাশ দিয়া এসআই মিনিমাম 15 থেকে 20 জন এসআই, এক একজন এক এক রকম প্রশ্ন করতো। কেউ বলতো অমুকের নাম বল, তুই অকারেন্স করছস, তুই এই বোমা মারছস, আবার অনেকে নেমদেন করেও বলতো, কিন্তু তুই করতো। কেউ চর দিতে যাইতো, কেউ লাঠি উঠাইতো, মানে একটা ভয়ের মধ্যে রাখতো বিভিন্ন তথ্য জানার জন্য। ভয় তো অবশ্যই লাগতো, আমি একা, ওরা 10 থেকে 15 জন আমার চতুর্পাশে, মনে ভয় থাকতো। কিন্তু আমার একটা সৎসাহ ছিল, আমি রাজনীতি করি, আমার অন্য কোনো মামলা নাই, আমি অন্য কোনো অকারেন্সের সাথে জড়িত না। রাজনৈতিক মামলায় আমাকে তারা ওই ধরনের চাপ প্রয়োগ করলেও কোনো ক্ষতি করতে পারবে না। আমার এই সাহস আছে বিধেই আমাকে রিমান্ডে তারা আমাকে কাবু করতে পারে নাই। হ্যাঁ, ভয় দেখাইছে, অনেক ভয় দেখাইছে, আমি ভয় পাই নাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। মামলা আমি তো অবশ্যই চাই না, আমার দলও চায় না। আমার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুবই একজন ভদ্র এবং ভালো মনের মানুষ। উনি তো দীর্ঘদিন এই আন্দোলনটাই করছে যাতে মানুষের ভোটের অধিকার, কথার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই উনি বর্তমান যে প্রেক্ষাপট আপনারা দেখতেছেন, ওনার চলাফেরা, বিরোধী দল কিভাবে কথা বলতেছে, কোথাও বাধা সৃষ্টি করতেছে না। বিরোধী দলের যত প্রোগ্রাম আছে কথা বলা, তার বিরুদ্ধেও কথা বলতেছে, কিন্তু উনি কোথাও কোনো প্রতিবাদ, কোথাও কোনো বাধা সৃষ্টি করতেছে না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, আপনি কোনো বাধা সৃষ্টি করবে না ইনশাল্লাহ। এবং আমাদের দল এবং আমরা সেইভাবেই এগোচ্ছি। উত্তরা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন 51 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করতে চাই। এখানে আমার দীর্ঘদিনের বসবাস, আমার জন্ম এই 51 নং ওয়ার্ডেই, 11 নং সেক্টরে। এখানে নাগরিক বেশ কিছু সমস্যা আমরা লক্ষ্য করতেছি, যেটা বিগত দিনেও ছিল, এখন কিছুটা কম। তারপর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। যেমন আমার 51 নং ওয়ার্ডে 4টি সেক্টর, 11, 12, 13। আমাদের বিভিন্ন সমস্যা আছে এই ওয়ার্ডে। সমস্যাগুলো হলো যেমন আপনার মাদকের কিছু বিস্তার আছে, আপনার কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে, কিশোর গ্যাং নির্মূল করতে হবে। আমাদের এখানে মশার উপদ্রব ব্যাপক, মশা নিধনে ভালোভাবে কাজ করতে হবে। এই 4টা সেক্টরের আশেপাশে আমাদের লেক আছে, 3টা লেক আছে, এই লেকগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। আমি চাই আমার এই 51 নং ওয়ার্ডকে একটা স্মার্ট প্রযুক্তি নির্ভর আধুনিক মানবিক ওয়ার্ড করতে। এখানে আমার লক্ষ্য হলো, একটা স্টুডেন্ট স্কুলে যখন যায়, তখন মেয়ে স্টুডেন্টকে কিছু কিশোর গ্যাং দেখবেন 2-3টা মোটরসাইকেল বিশাল শব্দ আকারে নিয়ে দাঁড়ায়, ইপটিজিং করে। আমি এটা শক্ত
শক্তভাবে প্রতিরোধ করব। আমার ওয়ার্ডে এটা করতে দিব না। এই কিশোর গ্যাং প্রতিহত করব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে এই ওয়ার্ডের কাউন্সিলর বানায়, এবং আমি এই ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে করব। আমার এই 4টা সেক্টরে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড যাতে কেউ না করতে পারে, তার জন্য আমি 4টা সেক্টরকে আমি সিসিটিভি ক্যামেরায় আওতায় নিয়ে আসব। আগে দীর্ঘদিন আমরা দেখেছি যে একটা কাউন্সিলরের অফিসে যেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আল্লাহ যদি আমাকে কাউন্সিলর বানায়, আমার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। আমি একটা অনলাইন ভিত্তিক তথ্য আদান প্রদানের জন্য আমার একটা ডেস্ক থাকবে। আমাকে অনলাইনে নক করবে যে আমার এই নিবন্ধনটা লাগবে, আমার এই সার্টিফিকেটটা লাগবে, আমার ওয়ার্ডের আমার আওতায় যেটা, আমি তাৎক্ষণিক সেটা আমি তার বাসায় যেয়ে দিয়ে আসবো। আমি বাসায় যেয়ে তার সেই জিনিসটা দিয়ে আসবো, সে যাতে আমার এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে না হয়। আমার চিন্তা একটা আধুনিক, স্মার্ট, মানবিক এবং সবুজায়ন। আমি আমার সেক্টর 4টা সেক্টর 51 নং ওয়ার্ডকে আমি বিভিন্ন জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে বা অনেক বাসার সামনেও ফাঁকা জায়গা আছে যারা গাছ লাগায় না, আমি গাছ লাগাবো ব্যাপক পরিমাণে, যাতে আমার ওয়ার্ডটা একটা সবুজায়নে ভরে যায়। দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদী আমি শতভাগ, কারণ আমি দীর্ঘদিন দলের সাথে জড়িত এবং আমি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি 2বার, উত্তরা মডেল থানার সেক্রেটারি 1বার, পশ্চিম থানার সভাপতি 1বার, আহ্বায়ক 1বার, এবং দীর্ঘদিন আমি এই এলাকার জনগণের সাথে মিশে আছি এবং আমার নেতাকর্মীদের সাথে মিশে আছি। দল জানে আমি দলের জন্য কাজ করি এবং এলাকার লোকজনের সাথে আছি। সেই সুবাদে দল আমাকে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাকে নমিনেশন দিবে, আমি শতভাগ আশাবাদী। আমি এই ক্ষুদ্র মানুষ হয়ে আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার সংগঠনকে শক্তিশালী করব এবং এলাকার লোকজন যারা আছে, যারা জনসাধারণ আছে, তাদের জন্য যদি আমি ভালো কাজ করি, তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে সেটাই হবে আমার নেতার হাতকে শক্তিশালী করা। তারা আমাদের জনবান্ধব, আমরা যদি জনবান্ধব কাজ করি, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দেই, তাহলে অবশ্যই তারা আমাদের ভালোবাসবে এবং আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসবে। ইনশাল্লাহ আমাদের সেই কাজ অলরেডি শুরু হচ্ছে এবং আমাদের নেতা 10 তারিখে ওই যে এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবে। আমাদের দল থেকে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, এই কার্ডগুলো দেওয়ার উদ্যোগ অলরেডি আমাদের নেতা নিয়ে নিয়েছে এবং কৃষকদের আপনারা জানেন যে 10,000 টাকা অলরেডি মওকুফ করেছে। প্রতিটা কৃষকের যে কৃষি ঋণ আছে তা থেকে 10,000 টাকা মওকুফ করছে। তো এই কাজগুলো যখন আমরা করব, জনসাধারণ অবশ্যই আমাদেরকে ভালোবাসবে, আমাদের দলকে ভালোবাসবে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভালোবাসবে।